সোমবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবন থেকে পদযাত্রা শুরু করেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদরা। এদিকে পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিরোধী সাংসদরা নির্বাচন সদনের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। এই সময় তৃণমূলের একাধিক সাংসদকে ব্যারিকেড টপকানোর চেষ্টা করতে দেখা যায়। তাদের কোনো মতে ঠেকিয়ে ব্যারিকেডের ওপারে পাঠানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক সাংসদ। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের দাবি, সরকার যতই তাদের কণ্ঠরোধের চেষ্টা করুক না কেন, বাংলার মানুষের জবাব দেবে। কেন ভয় পাচ্ছেন? দেখতে পাচ্ছেন মহিলাদের কিভাবে ট্রেনে হিজড়া নামাচ্ছে। আমার চৌষমাটাকে ফেলে দিল, আমার হাতটাকে এমন পেরেছে মনে হয় ভেঙে রয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বলবো যতই কণ্ঠরোধ করুক, যতই কণ্ঠ নারীরা ফেলি, বাংলার মানুষ এর জবাব চাই। এদিকে পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে স্লোগানও দেন তারা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। বাংলাকে ওরা টার্গেট করছে। আজকের ঘটনা প্রমাণ করছে বিজেপির এজেন্ট হিসেবে ইলেকশন কমিশন কাজ করছে। পার্লামেন্টে বিজেপি বলতে দেবে না, সরকার পক্ষ বলতে দেবে না, আলোচনা করতে দেবে না। এরপর অবস্থান তুলে বিরোধী সাংসদদের আটক করা শুরু করে দিল্লি পুলিশ। তৃণমূল সহ বিরোধী দলের সাংসদদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। তৃণমূল সাংসদ দোলা সেনের অভিযোগ, পুলিশ তাদের দুই সাংসদকে তুলে নিয়ে গিয়েছে। 11টা থেকে বসে আছি, 2:15 সময় প্রতিমা মণ্ডল এবং মমতা বালা ঠাকুরকে জোর করে গায়ে হাত দিয়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গেছে। আমরা 144 ভাঙিনি, স্লোগান দিইনি, আমরা 3 জন ছিলাম, তুলতে পারে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এতক্ষণ রাস্তায় বসে ধর্ণা চালানো হচ্ছিল, ধর্ণা এবং আন্দোলন চালানো হচ্ছিল। এবার তারা কিন্তু বাসে উঠছেন এবং বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে, পার্লামেন্ট থানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে বিরোধীদের এই কর্মসূচি নিয়ে এক্স পোস্টে তৃণমূল জানিয়েছে, রেফারি যদি শাসক দলের হয়ে খেলতে মাঠে নামে, তাহলে বাংলা যে চুপ করে বসে থাকবে না, সেটা বোঝাতেই সোমবার আমাদের দলের সাংসদরা ইন্ডিয়া ব্লকের সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত মিছিল করেছেন। অন্যদিকে এসআইআর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। সোমবার এই ইস্যুতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানের তরফে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার মূল মামলার সঙ্গে এই মামলার শুনানি করবে শীর্ষ আদালত, এমনটাই সূত্রের খবর। চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। এরপর 2026 সালে পশ্চিমবঙ্গ, আসাম সহ একাধিক রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। এই প্রেক্ষাপটে 26-এর বিধানসভা নির্বাচনে এসআইআরকে তৃণমূল তাদের প্রচারের অন্যতম হাতিয়ার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। খালিদ জামাল, ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।